চলে এসেছি নীলিমার কিচেন ব্লগ নিয়ে। তো আজকে ভিডিওটা আমি এখান দিয়ে শুরু করছি। আজকে হচ্ছে রোববার, তো বাড়িতে সব কাজকর্ম করে এখন চলে এসেছি আকাশিকাতে। তো দেখতে থাকুন আজকে কি রান্না করলাম। এদিকে খুব ডিস্টার্ব করছে, কথাই বলতে পারছি না। তো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। দেখে নিন আজকে রেসিপিটা কি রান্না করলাম। আজকে আমি করছি ভোলা মাছের ঝাল। তো এর জন্য ভোলা মাছগুলিকে আমি প্রথমে ভাজা বসিয়ে দিয়েছি, লাল লাল করে দু পিঠ ভেজে নেব। তো মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর একটা মিক্সিং বলে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন আর জিরে ধুনে এটা আমি মিক্সিং করে নেব। আর এদিকে মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই একই তেলে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ও গোটা রসুন দিয়ে দিলাম। আর ওখানে মিক্সিংয়েও কিছুটা রসুন দিয়েছিলাম, আর এখানে গোটা রসুন দিলাম। একটু ভালো করে লবণ দিয়ে আমি ভেজে নেব পেঁয়াজটা রসুনটা। একটু লবণ দিয়ে ভেজে নিলে কি হয়, পেঁয়াজটা নরম হয়ে যাবে, ভাজাটা ভালো হবে। তাই একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটা রসুনটা ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা। এবার আমি মিক্সিং যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষে গেছে, দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে এসছে। এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মাছের গায়ে মশলাটা মেখে যায়, একটু জল অ্যাড করে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যাতে মাছের গায়ে মশলাটা মেখে যায়। এবার একটু ঢেকে দিয়ে সিম করে রেখে দেবো কিছুক্ষণ। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ঢেকে কিছুক্ষণ সিম করে রেখে দেব। তো হয়ে গেছে ভোলা মাছের ঝাল। আমি লবণটা চেক করে সামান্য একটু চিনি অ্যাড করে নামিয়ে নেব। দারুণ খেতে লাগে, আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে তারপর আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। তো নামিয়ে নিয়েছি ভোলা মাছের ঝাল। আপনারা অবশ্যই বাড়িতে করবেন। আর ছোট্ট একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন।